কি পাইলে মাল পেলে সাথে গাড়া বেড়ে প্রথমে কি পাইছে আমাদের আসলে চলে আসছিল পারবে দিয়েছে ওই যে একইভাবে কায়দা জীবননগর থানাধীন যাদবপুর গ্রামের কৃষক অভিযোগ করেন যে তার যে ট্রান্সফর্মার আছে শেষ কার্যের যে ট্রান্সফর্মার 3টি ট্রান্সফর্মার চুরি হয়েছে এবং প্রতিবেশী আর একজনের মোট 4টি চুরি হয়েছে আর কি ট্রান্সফর্মার। তো তার প্রেক্ষিতে আমরা মামলা নিই। মামলা নেওয়ার পরে আমাদের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা টিম গঠন করি, জেলার সিসিআইসি টিম এবং ডিবি টিমের সহায়তা আমরা গতকালকে যে মাস্টার মাইন্ড বলা যায় চুরির মূল হোতা তাকে গ্রেপ্তার করি। তারই তথ্য দেওয়া মতে আমরা গত রাত্রে আরো 5 জনকে চুরির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে আমরা মোট 2টি গাড়ি জব্দ করি, একটি পিকআপ এবং একটি মাইক্রোবাস। আমরা তদন্তের স্বার্থে বাকি কিছু বলতে পারছি না। আমরা আসামিকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন প্রেরণ করব, তারপর তো বিস্তারিত আরো জানা যাবে। মূল হোতা আব্দুল মালেক উক্ত চোর মূল পরিকল্পনাকারী। সে মূলত পিকআপ চালায় আর এটা বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার চুরি করে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। চুরি করা মাল কোথায় বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে সে নির্ধারণ করে। তাকে আমরা গত 6 তারিখে ঢাকা কেরানীগঞ্জ থেকে তার পিকআপ সহ গ্রেপ্তার করি এবং গত রাত্রেও আমরা একটা প্রাইভেট মাইক্রোবাস জব্দ করি। এর সঙ্গে আমাদের এলাকার কারা জড়িত সে বিষয়ে আমাদের জীবননগর থানা কেউ আপাতত আমরা এখন পাইনি। এটা চুয়াডাঙ্গা সদরের বাকি 5 জন আসামি জড়িত আছে। চোরাই ট্রান্সফর্মার আমরা এখন উদ্ধার করতে পারিনি, জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের প্রেয়ার দিলে আমরা জিজ্ঞাসাবাদে হয়তো তথ্য জানতে। ট্রান্সফর্মার ছাড়া কি অন্য কোনো চুরির কথা স্বীকার করেছে? হ্যাঁ, সে বিভিন্ন জায়গায় তারা চুরি করছে তার তথ্য আমরা পেয়েছি, তারা স্বীকার করেছে, সেটা যাচাই বাছাই চলছে। ওদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা? এদের একাধিক মামলা আছে, ট্রান্সফর্মার চুরির মামলা আছে এবং যেটা মামলা হয়েছে সেটা তো আমরা তদন্ত করছি। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা হয়তো আরো জানতে পারবো যে